লাউ পাতাগুলো দেখছো, কই মাছ দিয়ে পাতুরি খাওয়ার মতন পাতা। কি বড় বড় পাতা দেখো। কখনো ভাবিনি আমার এই পাতা ছিঁড়ে ফেলতে হবে, কেটে ফেলতে হবে গাছের থেকে। কোনোদিন ভাবিনি এই পাতা কেটে ফেলতে হবে, কিন্তু গাছের ভালোর জন্য সেই পাতা আমার কাটতেই হলো। আর তার সাথে কেটেছি দেখো বেগুনের পাতা, বেগুনের যত পাতা ছিল কেটেছি। এবার দেখো গাছগুলো পুরো ন্যাড়া হয়ে গেছে। এই দেখো, এতদিন তোমরা লাউ গাছ দেখেছো, আমি শুনলাম মানে গোড়াটা কেটে ফাঁকা করে দিতে হয়, নালে রোদ টোদ লাগে না, সেই জন্য। পুরো ঝাপটা হয়েছিল, একদম মানে অন্ধকার হয়ে থাকতো। এই দেখো, দেখছো গোড়াগুলো ফাঁকা হয়ে গেছে পুরো, আলো বাতাস যাবে। আর দেখো ফুলও শুরু হয়েছে, আর দেখো ছোট্ট একটা লাউ পড়েছে, দেখছো। আর এই মাঝখানের গাছটা হচ্ছে বাজার থেকে কিনে আনা গাছ, এই গাছটা। তো এই গাছটাতেই তাড়াতাড়ি করে ফুল ফল সবই চলে আসলো। আর এইগুলো তো এমনি বাড়ির গাছ, মানে বাড়িতে অনেকেই করে না, তো দানার থেকে দানা নেওয়া। তো দেখো শুধু লম্বা হয়ে যাচ্ছে, অল্প অল্প কুড়ি মতন এসছে, কিন্তু সেগুলো মনে হয় না যে এক্ষুনি মানে ফল হবে, লাউ হবে। তো তোমাদের মনে হয় দেখানো হয়নি মাঝখানে অনেক কিছুই, যখন এই যে মাচাটা দিয়েছি, তারপরে গাছগুলো অনেকটা বেশ বড় হয়ে গেছে। এই দেখো ওই গাছটা কত বাড়ছে। আবার অনেকে বলছে গাছের ডগা কেটে দিলে নাকি মানে অনেকগুলো গাছের আবার ডগা বেরোবে ছোটো ছোটো, তারপরে ফল হবে, মানে লাউ হবে। কিন্তু বিশ্বাস করো ওই ডগাটা কাটতে আমার ভীষণ মন খারাপ করছে। এত সুন্দর ডগাটা কেটে দেবো, তো আমি জানি না কি করব। থাক, ওটা আর কাটবো না, এই দুটো গাছেই লাউ হোক। আর তোমাদের দেখাচ্ছি, চলো টমেটো গাছগুলোকে দেখো, পুরো পাতা সব ছাড়িয়ে দিয়েছে। এই যে ওই গাছেরও পাতা ছাড়িয়ে দিয়েছে। এই যে পুঁই শাকটা দেখাই যেত না, পুঁই শাকটা দেখাই যেত না, এবার পুরো। আরও এই দেখো, এই যে বেগুনের, তোমাদেরকে দেখিয়েছি গাছে বেগুন হয়েছে। এই দেখো বেগুন হয়েছে, এই বড় বড় পাতা ছিল, দেখে এই যে কেটে দিয়েছি। এই খানিকক্ষণ আগে আমি পাতাগুলো কাটলাম। আর এই টমেটো গাছেরও দেখো পুরো ফাঁকা করে দিয়েছি। আর এই দেখো শুধু টমেটো আর টমেটো, কত টমেটো দেখো। এখান থেকেও কিছু গাছ পাতা কাটতে হবে।